আমি রূপনারায়ণকে বলবো ও যাব যাকে ও শুভাকাঙ্ক্ষী বলে মনে করছে সে আসলে পেছন থেকে ওকে ছুরি মারছে। তোমার রূপনারায়ণ এখন আমার হাতের মুঠোয়। ও তোমার আর কোনো কথাই শুনবে না। এই তো তুমি চেষ্টা করলে ওকে সুপথে ফেরানোর, ওকে সারিয়ে তোলার। তোমার সব কিছু বিফলে গেল সুলেখা। তুমি ওকে আর কোনোদিনই সঠিক পথে ফেরাতে পারবে না। মিলিয়ে নিও, তোমার রূপনারায়ণের মুখের হাসি আমি আর কোনো দিনই ফিরতে দেব না সুলেখা। তাহলে তুমিও মিলিয়ে নিও মণিরত্না, তোমার কবল থেকে আমি রূপনারায়ণকে বাঁচাবই, ওকে আমি সুস্থ করে তুলবই। তুমি তো চেষ্টা করলে ওই গ্রামের পুরোহিতের মেয়ের সঙ্গে রূপনারায়ণের বিয়ে দেবার। কি লাভ হলো? ও শুনলো তোমার কথা? ও তো তোমার সামনে দিয়ে তোমাকে অপমান করে বেরিয়ে গেল। এখন তুমি কি করবে সুলেখা? ওর জন্য কোনো নতুন পাত্রী খুঁজে দেবে? পিসিমা, পুরোহিত মশাইয়ের মেয়ে দুর্গাকে আমার পছন্দ হয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। তুমি বিয়ের ব্যবস্থা করো। মণিরত্নার আর কিছুই করার রইল না। রূপনারায়ণ নিজেই বিয়েতে রাজি হয়ে গেল, এই মন্দিরে মায়ের সামনে। রূপনারায়ণের সাথে বিয়ে হয়ে গেল দুর্গার। আজ থেকে তোমরা দুজন দুজনের জীবন সঙ্গী হলে, জন্ম জন্মান্তরের সঙ্গী হলে। মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নাও। কি ভাবছো দুর্গা? এই মন্দিরেই তোমার সাথে রূপমেরও বিয়ে হয়েছিল? এখন বুঝতে পেরেছো তো দুর্গা, যে প্রশ্নটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এই কাহিনীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? এই জমিদার বাড়ির সঙ্গেই বা তোমার কিসের সম্পর্ক? বুঝতে পেরেছো দুর্গা? তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো দুর্গা?
পেলাম। এবার আপনি আমাকে বলুন, এরপরে কি কি ঘটেছিল? এরপর চৌধুরী বাড়িতে দুর্গাকে নিয়ে এলো রূপনারায়ণ। রাগে হিংসায় ঘরে দরজা বন্ধ করে রইল মণিরত্না। কোনো উপায় না দেখে অবশেষে বাধ্য হলো দুর্গাকে বরণ করতে। গেল কোথায় সবাই? লক্ষ্মী এসছে ঘরে, উলু দে, 7 বাজে সবাই চলো। দাঁড়ান। দিদি, আপনি বিধবা মানুষ, এইসব আনন্দ উৎসবে নাইবা থাকলেন? আপনি এত কিছু জানেন আর এটুকু জানেন না? কোনো বিধবার এইসব উৎসবে থাকা ঠিক নয়। আপনি কি চান এতে ওদের অমঙ্গল হোক? যান, নিজের ঘরে যান। দাঁড়াও পিসিমা। ছোট মা, আজ দুর্গা এ বাড়িতে এসেছে পিসিমার জন্য। সুতরাং পিসিমা থাকলে আমাদের মঙ্গলই হবে। এই না, পানটা খেয়ে নাও, আর এরকম কখনো ভুল হবে না।